মুসা আলাইহিসসালাম বনী ইসরায়েলের জাতির প্রতি প্রেরিত আল্লাহর বিশেষ নবী। মিশরের বাদশাহ ফেরাউনের প্রাসাদেই কুদরতিভাবে বেড়ে উঠেছেন। রাজপ্রাসাদের কড়া নিরাপত্তা ও কঠোর সুরক্ষায় লালিত পালিত হয়েছেন। তারুণ্যে পদার্পণ করলেন শক্তিশালী একজন যুবক, স্বভাবগতভাবে একটু রাগী। যখন রাগ করেন চেহারার রং পরিবর্তন হয়ে যায়, শরীরের লোমকূপ দাঁড়িয়ে যায়। একদিনের ঘটনা, মিশর শহরে দুইজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হলেন। একজন কিপ্তি ফেরাউনের অনুসারী, অপরজন ইসরায়েল বংশীয়। তুমুল ঝগড়া। মুসা আলাইহিসসালাম ঘটনাস্থলে এগিয়ে গেলেন বিবাদ মিটিয়ে দিতে। কিন্তু কিপ্তি লোকটির অতিমাত্রায় বাড়াবাড়ি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণে এক পর্যায়ে নবী মুসা রাগান্বিত হয়ে তাকে চপেটাঘাত করেন। কিন্তু অবাক কাণ্ড ঘটে গেল, অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত একটি ঘটনা। লোকটি মৃত্যুবরণ করলেন। মৃত্যুর সংবাদ বিদ্যুৎ গতিতে চারদিক ছড়িয়ে পড়ল। ফেরাউনের রাজ্যে তার অনুসারীকে হত্যা, এত বড় আশ্চর্য বিস্ময়কর ঘটনা। চারদিক থমথমে পরিবেশ। শহরে মানুষের মুখে মুখে একটিই কথা, মুসার হাতে কিপ্তি হত্যা। বাদশাহ ফেরাউন মুসার উপর ক্রোধান্বিত, রাগে অগ্নিশর্মা। উপদেষ্টাদের ডেকে পাঠালেন, বিষয়টি নিয়ে পরামর্শ করলেন। সিদ্ধান্ত হলো মুসা এই দুঃসাহসিকতার জন্য তাকে হত্যা করা হোক। মুসার খোঁজে ফেরাউন বাহিনী বের হলো। এদিকে মুসা আলাইহিসসালামের একজন হিতৈষী তাকে সুপরামর্শ দিলেন, বললেন মিশর ছেড়ে চলে যেতে। মাদাইন নামে একটি শহর আছে, সেখানে হিজরত করতে। সেখানে একজন সৎ ব্যক্তি আছেন। তাছাড়া দাম্ভিক ফেরাউনের নির্যাতনের হাত থেকে পরিত্রাণ পাওয়া জরুরি। স্বাধীনভাবে ধর্ম পালনের জন্য নিরাপদ স্থান দরকার। মুসা আলাইহিসসালাম তার মাদাইন অভিমুখে রওনা হলেন। দীর্ঘ পথ ও পাহাড় সাগর পেরিয়ে মাদাইন শহর। পথ চলতে চলতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন। তৃষ্ণা নিবারণের জন্য একটি কূপের নিকট গেলেন, কিন্তু সেখানে প্রচণ্ড ভিড়। রাখালের দল ও অন্যরা নিজ নিজ পশুকে পানি পান করাচ্ছেন। ভিড়ের মাঝে মুসা আলাইহিসসালাম দেখলেন দুজন রমণী এক পাশে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন পুরুষের ভিড় কমে যাওয়ার। তাদের পশুদের পানি পান করানোর জন্য এসেছেন। মুসা আলাইহিসসালাম তাদের অবস্থা জানতে চাইলেন। রমণীদ্বয়ের উত্তর ছিল এরকম, আমরা পুরুষের ভিড়ে পানি পান করাতে সংকোচ বোধ করছি। আমরা অপেক্ষা করছি রাখাল দল চলে গেলে পানি পান করাবো। তাছাড়া আমাদের পিতা একজন অতিশয় বৃদ্ধ, তিনি এই কাজ করতে অক্ষম, তাই আমরা বাধ্য হয়ে এখানটায় এসেছি। তাদের কথা শুনে মুসা আলাইহিসসালামের হৃদয় বিগলিত হয়ে গেল। কূপ থেকে পানি উত্তোলন করে তিনি তাদের পশুদের পানি পান করালেন। রমণীদ্বয় খুশি মনে বাড়ির পথ ধরল। মুসা আলাইহিসসালাম দীর্ঘ পথ সফর করে এসেছেন। দীর্ঘ পথে সূর্যতাপ তাকে তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত বানিয়ে দিয়েছে। পথের পাশে ছায়াদার বৃক্ষের নিচে বসলেন, একটু জিরিয়ে নিলেন। অতঃপর মহান আল্লাহর নিকট দোয়া করলেন, তিনি যেন উত্তম মেহমানদারির ব্যবস্থা করেন, পানাহারের ব্যবস্থা করেন। ওদিকে বৃদ্ধ পিতার কন্যাদ্বয় বাড়ি ফিরেছেন। অন্যান্য দিনের তুলনায় আগে বাড়ি ফেরায় পিতা খানিকটা বিস্মিত হলেন। কারণ জিজ্ঞেস করলেন। পিতার নিকট সব ঘটনা খুলে বললেন। বৃদ্ধ ঘটনাটি শ্রবণ করে দ্রুত এক মেয়েকে পাঠালেন তাকে বাড়ি নিয়ে আসতে। অপরিচিত লোকটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো উচিত। তারপর বৃদ্ধের এক মেয়ে সেই অপরিচিত লোককে খুঁজে বের করতে বেরিয়ে পড়লেন। পথিমধ্যে দেখলেন এক গাছের নিচে বসে আছেন। মুসা আলাইহিসসালামকে মেয়েটি বলল, আমার বাবা আপনাকে দাওয়াত করেছেন, আপনাকে আমাদের বাড়িতে যেতে বলেছেন। মুসা আলাইহিসসালাম বৃদ্ধের দাওয়াত কবুল করে তার বাড়িতে আসলেন, অতিথেয়তা গ্রহণ করলেন। পানাহার শেষে বৃদ্ধ লোকটি যে প্রস্তাব দিলেন তার জন্য মুসা আলাইহিসসালাম মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি তার দুই কন্যা থেকে একজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করার নিবেদন করলেন। উভয় কন্যা থেকে যাকে পছন্দ হয় তাকে নির্বাচন করার সুযোগ দেন। তবে শর্ত হলো 8 বা 10 বছর বৃদ্ধের বাড়িতেই অবস্থান করতে হবে। পাশাপাশি পশুপালের সার্বিক দেখাশোনা করবে। এটাই হলো স্ত্রীর মোহরানা। মুসা আলাইহিসসালাম তার প্রস্তাব গ্রহণ করলেন। নবী মুসা আলাইহিসসালাম ছোট কন্যাকে নির্বাচন করলেন, কেননা সে তাকে পথ দেখিয়েছেন। তার কিছু আচরণ ও ব্যবহার নবীকে মুগ্ধ করেছেন।
উন্নত চরিত্র, লাজুকতা, নিজের সম্ভ্রম, আবরুর প্রতি রক্ষণশীলতার কারণে মুসা আলাইহিস সালাম তাকে প্রাধান্য দিয়েছেন। সেই কন্যার নাম ছিল সাফুরা। মুসা আলাইহিস সালামের স্ত্রী উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। যখন মুসা আলাইহিস সালাম তার কাছে গেলেন আর তার নিকট সব ঘটনা বিবৃত করলেন, সে বলল, তুমি ভয় করো না, তুমি জালিম গোষ্ঠী হতে রেহাই পেয়েছ। মুসা আলাইহিস সালামের স্ত্রী বিভিন্ন চরিত্র মাধুর্যতায় ফুটে উঠেছে। অপরিচিত ব্যক্তি নবী মুসার নিকট গমনকালে তিনি সলজ্জ পদে গিয়েছেন এবং তার চাদর ও হাতের আস্তিন দ্বারা নিজের চেহারা আবৃত করেছেন। নবীকে রাস্তা দেখানোর সময় তার পেছন পেছন হেঁটেছেন, যাতে কোনো পরপুরুষের নিকট তার শারীরিক গঠন বা আকার আকৃতি প্রকাশ না পায়। তাছাড়া পিতার প্রতি আনুগত্য, তার অক্ষমতায় বিভিন্ন কাজে সহযোগিতা করা, এগুলো তার উত্তম চরিত্রের গুরুত্বপূর্ণ কিছু দিক ছিল। সেই বৃদ্ধের কন্যার সঙ্গে মুসা আলাইহিস সালামের শুভ পরিণয়ের ঘটনা খুবই অস্বাভাবিক ও ব্যতিক্রম। পিতা নিজেই স্বেচ্ছায় কন্যাদানে আগ্রহ প্রকাশ করলেন। দুই কন্যা থেকে পছন্দ মতো একটিকে বাছাই করার সুযোগ দিলেন। মুসা আলাইহিস সালাম ছোট কন্যাকে নির্বাচন করলেন। তিনি ছোট মেয়ের মাঝে কিছু বিশেষ গুণ ও উন্নত চরিত্রের চিহ্ন দেখতে পেলেন। আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। কোনো দেশ বা শহরে কেউ যদি নিজের দিন, ধর্ম, ধন সম্পদ ও মান মর্যাদার নিরাপত্তাহীনতার আশঙ্কা করে, তাহলে সে হিজরত করে অন্য দেশ ও শহরে আশ্রয় নিতে পারবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পরোপকার ও সাহায্য সহযোগিতা করার মন মানসিকতা পোষণ করা। কোনো নারী বিপদগ্রস্ত হলে তাদেরকেও সহযোগিতা করা, তবে প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা বলা জায়েজ হবে না। বিপদ ও সংকীর্ণতায় মহান আল্লাহর উপর ভরসা এবং তার নিকট সাহায্য কামনা করা। মানুষের মুখাপেক্ষী না হওয়া, কাউকে প্রতিশ্রুতি দিয়ে তা পরিপূর্ণ করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। যেমনইভাবে মুসা আলাইহিস সালাম তার শ্বশুরকে দেওয়া ওয়াদা পূর্ণাঙ্গভাবে পালন করেছেন। দীর্ঘ 10 বছর ওনার বাড়িতে শ্রম দিয়েছেন এবং পশুপাল দেখাশোনা করেছেন। কোনো মুসলমান কাউকে